প্রত্যেকটা নিউলি ম্যারিড মেয়ের কাছে এটা বোধহয় একটা ভীষণ স্পেশাল দিনের মধ্যেই পড়ে। আর সেই দিনের সাজটাও কিন্তু স্পেশাল হতেই হবে, কারণ এইবার প্রথমবার আমি মাকে বরণ করব। আর এটা আমার কাছে যে কতটা বেশি প্রিশিয়াস সেটা তোমাদের হয়তো বলেও বোঝাতে পারবো না। আর এটা ছিল কিন্তু আমার দশমীর লুক, মানে দশমীতে মাকে বরণ করার সময় আমি ঠিক এমনটাই সেজেছিলাম। আর দেখো সবাই মিলে মাকে কি সুন্দরভাবে বরণ করছে, দেখতেও কিন্তু কত সুন্দর লাগে। তারপর আমি বরণ করেছিলাম মাকে। যখন বরণ করলাম, আর এটা তো আমার প্রথমবার আমি বরণ করছি মাকে, আমার কি ভালো যে লাগছিল, মনে হচ্ছিল মায়ের দিকে শুধু তাকিয়েই থাকি, এত সুন্দর লাগছিল, এত মিষ্টি লাগছিল। আর আমি এই প্রথমবার করছি, এই ফার্স্ট টাইমে যে এক্সপিরিয়েন্সটা হয় সেই এক্সপিরিয়েন্সটা কিন্তু ভীষণ সুন্দর। মানে প্রত্যেকটা এই নিউলি ম্যারিড মেয়েদের কাছে এটা বোধহয় একটা খুব সুন্দর দিনের মধ্যে পড়ে। আর দেখো মাকে কতটা সুন্দর লাগছে। সবার বরণ শেষে তারপর সিঁদুর খেলছিলাম। মার সাথেও তো সিঁদুর খেলতে হবে নাকি, কারণ যে জন্ম দিয়েছে তার সাথে সিঁদুর না খেললে চলে নাকি। তারপর মার সাথে খেললাম, আর দিদির সাথেও খেলেছি। সিঁদুর খেলাটা বোধহয় ম্যান্ডেটারি, কারণ বিজয়া দশমীর দিন যদি তুমি সিঁদুর না খেলো তাহলে আর কি খেললে। আর একটা মেয়েকে সিঁদুর পরলে যে কতটা মিষ্টি দেখায় সেটা হয়তো যারা নতুন বিয়ে করবে তারপর সে ফিল করতে পারবে যে সিঁদুরের মধ্যে কতটা একটা মিষ্টি ব্যাপার রয়েছে। আর ওটা আমার বোন ছিল, ছোটো বোন। তারপরে মার সাথে আমি তো ফার্স্টে ভাবছিলাম আমি আর মা যে ছবি তুলছে, তারপর বোন বললো না ছবি তুলছি না, ভিডিও করছি। তারপর আমি আর দিদি মিলে চলে গেছিলাম ভাসান দেখতে, কারণ পুজো শেষের পর ভাসান দেখাটাও কিন্তু ম্যান্ডেটরি। তারপর চলে গেছিলাম আমাদের পাড়ায়, সেখানে কিন্তু পুজোর ভাসান চলছিল। এইভাবেই কাটলো আমার দশমীর দিনটা।